আমাদের লেভেল 4 টার্ম 1 সিসি 408 সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টের ইনফ্রাস্ট্রাকচার ডেমনস্ট্রেট করছি। আমরা এখানে প্রজেক্টের রুট রিপোতে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকএন্ডটাকে 5টা মাইক্রো সার্ভিস আমরা ভাগ করেছি, যার প্রত্যেকটা আলাদা স্প্রিং সার্ভার হিসেবে বিল্ড করা হয়েছে এবং প্রত্যেকটা সার্ভার তার নিজস্ব রিপোতে স্টোর করা আছে, যেটা হচ্ছে প্রজেক্টের রুট রিপোতে সাব মডিউল হিসেবে অ্যাড করে দেওয়া হয়েছে। তো আমাদের ক্লায়েন্ট হিসেবে একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, যেটা হচ্ছে রিঅ্যাক্ট টাইপস্ক্রিপ্ট দিয়ে বিল্ড করা হয়েছে এবং আমরা ডাটাবেস হিসেবে ইউজ করেছি পোস্টগ্রেসকিউএল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের জন্য আলাদা ডাটাবেস ক্রিয়েট করে ইউজ করা হয়েছে। আমাদের একটা কম্পোজ ফাইল আছে এবং একটা প্রোডাকশন কম্পোজ ফাইল আছে, যে দুটো ইউজ করা হয়েছে হচ্ছে অ্যাকশন ফাইলে। অ্যাকশন ফাইলটা কি করছে, অ্যাকশন ফাইলটা আমাদের গুগল ক্লাউডে হোস্ট করা আছে ভিএম, সেখানে লেটেস্ট কোড পুল করে আমাদের লেটেস্ট কোডটা ডিপ্লয় করে দেয় এবং এটা হচ্ছে মেইন ব্রাঞ্চে কোনো কমিট পুশ করা হলেই এই অ্যাকশন ফাইলটা রান করে। আমাদের একটা ডেভেলপমেন্ট কম্পোজ ফাইল আছে, যেটা হচ্ছে আমাদের লোকালি প্রজেক্টটাকে রান করতে সাহায্য করে এবং আমাদের একটা ইনজিনিক্স কনফিগারেশন ফাইল আছে এবং আমাদের একটা নেম চিপ থেকে ডোমেইন নেওয়া আছে, যেটা দিয়ে আমরা সিকিউর এইচটিটিপি পয়েন্টে আমরা সার্ভিসগুলো ডিপ্লয় করে দিয়েছি। তো আমরা একটা মাইক্রো সার্ভিসের ভেতরে স্ট্রাকচার যদি একটু দেখি, আমাদের এখানে সার্ভিসের জন্য যে প্রয়োজনীয় এন্টিটিগুলো আছে সেগুলোর যে করেসপন্ডিং ইনাম এবং রিপোজিটরিগুলো ডিফাইন করা আছে এবং আমাদের কন্ট্রোলার ফাইলের ভেতরে আমাদের যে এপিআই গুলো এগুলো ডিফাইন করা আছে, যেটা হচ্ছে আমাদের সার্ভিস ইন্টারফেসের থ্রুতে আমাদের সার্ভিস ক্লাসের ভিতরে যে ফাংশনগুলো ডিফাইন করা আছে সেগুলো অ্যাক্সেস করে। এবং আমাদের একটা সিকিউরিটি কনফিগ ফাইল আছে, যেখানে হচ্ছে আমাদের কোন এন্ড পয়েন্টগুলোর জন্য অথেন্টিকেশন লাগবে বা একটা এই যে স্টেটলেস সেশন ডিফাইন করা হয়েছে এবং আমাদের কোর্স পলিসি হ্যান্ডেল করার মতো বিষয়গুলো এই ফাইলে হ্যান্ডেল করা হয়েছে। আমাদের কনফিগ ফাইলে ফায়ারবেস ডিউরেবিলিটি কোডার ডিকোডার এবং কনফিগ ফাইল এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে যে কোনো টোকেন, যেমন আমাদের ক্ষেত্রে ফায়ারবেস টোকেন, এগুলো হ্যান্ডেল করে এবং আমাদের একটা গ্লোবাল এক্সেপশন হ্যান্ডলার আছে, যেটা দিয়ে আমরা খুব সহজে এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। অ্যাপ্লিকেশন প্রপার্টিসের ভিতরে আমাদের যে সার্ভার পোর্ট নাম্বার কি হবে, ডাটাবেস কানেকশনটা কোথায় হবে, ডিবি মাইগ্রেশনের যে ক্লাস পাথ এগুলো কনফিগার করে দেওয়া আছে। আর আমাদের ডিবি মাইগ্রেশন ফাইলের ভিতরে আমাদের এন্টিটিসের করেসপন্ডিং যে টেবিলগুলো সেগুলো ডিফাইন করে কিছু ডামি ডাটা ইনসার্ট করে দেওয়া আছে। আর টেস্ট ফাইলের ভিতরে আমাদের সার্ভিসের ফাংশনগুলো টেস্ট করার জন্য কিছু টেস্ট লেখা আছে, যেটার জন্য আবার এইখানেই প্রত্যেকটা সার্ভিসের ভিতরে অ্যাকশন ফাইল লেখা আছে, যেটা হচ্ছে মেইন ব্রাঞ্চে কমিট পুশ করলেই আমাদের ওই টেস্টগুলো রান করে চেক করে দেখে। তো এই হচ্ছে আমাদের একটা মাইক্রো সার্ভিসের স্ট্রাকচার। আমরা এই সিমিলার স্ট্রাকচার প্রত্যেকটা মাইক্রো সার্ভিসেই মেনটেন করার চেষ্টা করেছি এবং আমাদের বাকি যে সার্ভিসগুলো এবং ফ্রন্ট এন্ডের স্ট্রাকচার এক্সপ্লেন করবে আমার টিমমেটরা। আমি এক্সপ্লেন করবো আমাদের ফিডব্যাক সার্ভিস নিয়ে। আমাদের ফিডব্যাক সার্ভিস হচ্ছে প্রথমত দুই টাইপের ফিডব্যাক দেওয়া যায়। এখানে হচ্ছে আমাদের কন্ট্রোলার, এখানে হচ্ছে শুরুতে দেখতে পাচ্ছি আমাদের ডক্টর রিলেটেড ফিডব্যাক দেওয়া গেছে, আমাদের হসপিটাল রিলেটেড ফিডব্যাক দেওয়া গেছে, এখানে হচ্ছে ফিডব্যাক দেওয়া এবং এগুলো হচ্ছে রিসিভ করার নিয়ে। ফিডব্যাক সার্ভিসে হচ্ছে আমাদের ফিডব্যাক এন্টিটি ইউজ করতেছি। এখানে হচ্ছে আইডি, ফিডব্যাকের টার্গেট টাইপ, ডক্টর নাকি হসপিটাল, দেন হচ্ছে রেটিং, দেন হচ্ছে কমেন্ট এন্ড টাইম। অ্যান্ড ফিডব্যাক সার্ভিসে ফিডব্যাক রিপোজিটরি রয়েছে, এটা হচ্ছে ফিডব্যাক সার্ভিসেস আমাদের ডেটাবেস থেকে ডাটা গেট এবং এন্ট্রি করার জন্য। দেন আসছে আমাদের লোকেশন সার্ভিস, হচ্ছে আমাদের লোকেশন সার্ভিস। আমাদের লোকেশন সার্ভিস হচ্ছে ডক্টর আর হসপিটাল আমাদের লোকেশন স্টোর রাখা এবং এগুলো প্রোভাইড করার জন্য। এটা হচ্ছে আমাদের লোকেশন কন্ট্রোলার, আমরা হচ্ছে হসপিটাল ইউজার ডক্টর সবাই সেখানে এই সার্ভিসের আন্ডারে করতেছে। এটা হচ্ছে আমাদের লোকেশন টেবিল, যেখানে হচ্ছে আমরা অ্যাড্রেস, থানা, সিটি, পোস্টাল কোড শহর সকল এখানে সেভ আছে। এখানে আমাদের রয়েছে লোকেশন রেপোজিটরি, ডাটাবেস কানেকশন, ডাটাবেসের সাথে কমিউনিকেশনের জন্য, আর সার্ভিসেস। দেন হচ্ছে এবার আমি এক্সপ্লেন করবো আমাদের চ্যাট সার্ভিস। আমাদের চ্যাট সার্ভিসটা হচ্ছে মেইনলি চ্যাটবটের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টারাক্ট করতে পারে। এখানে হচ্ছে আমি চ্যাটবটের কতগুলো হচ্ছে টুল ক্রিয়েট করে দিয়েছি, হসপিটাল সার্চ টুল, দেন হচ্ছে টেস্ট সার্চ, দেন ডক্টর সার্চ এটসেট্রা। দেন এই টুলগুলো হচ্ছে আমি এখানে এই মডেলের সাথে হচ্ছে কানেক্ট করছি। দেন সিস্টেম প্রম্পট, দেন হচ্ছে যখন হচ্ছে ইউজার কোনো প্রম্পট দেয় তখন মডেল হচ্ছে প্রম্পট নেয় আর প্রয়োজন অনুযায়ী যে হচ্ছে টুলগুলো কল করে দেন তার উপরে বেস করে হচ্ছে রেজাল্ট থেকে ইউজার হচ্ছে রেসপন্স দেয়। আমি এইচ.এম. সাদমান তাবিব। তো আমি আমাদের প্রজেক্টের ডেটা সার্ভিস অংশটা এক্সপ্লেন করছি। তো আমাদের
5টা মাইক্রো সার্ভিসের, একটা হচ্ছে আমাদের ডেটা সার্ভিস। অ্যান্ড ডেটা সার্ভিসটার মধ্যে আমাদের বেসিক্যালি অনেকগুলো সার্ভিস ইমপ্লিমেন্ট করা আছে। একটা হচ্ছে হসপিটাল সার্ভিস, আরটা হচ্ছে ডক্টর অ্যান্ড শিডিউলিং সার্ভিস, এরপরে আছে আমাদের মেডিকেল টেস্ট সার্ভিস। সো আমরা যদি হচ্ছে এখানে একটু দেখতে চাই, তো এইখানে আমাদের বেসিক্যালি সবগুলা সার্ভিসের জন্য আমাদের হচ্ছে রিপোজিটরি অ্যান্ড হচ্ছে এন্ট্রি লেখা আছে, এবং এই এন্টিটিগুলো হচ্ছে আমাদের এক একটা টেবিল। সো এখানের মধ্যে আমরা দেখতে পারতেছি যে আমাদের ডিপার্টমেন্ট আছে, ডক্টর আছে, ডক্টর হসপিটাল টেবিল আছে, হসপিটাল আছে, এরপর হসপিটাল ডিপার্টমেন্ট আছে, অ্যান্ড হচ্ছে আমাদের টেস্ট আছে। তো এই সবগুলা হচ্ছে আমাদের টেবিলের উপর ভিত্তি করে আমাদের এই সার্ভিসটা, আমাদের এই ডেটা সার্ভিসটা ইমপ্লিমেন্টেড হয়েছে। সো এখানের মধ্যে আমাদের এই নামের মধ্যে আমাদের বেশ কয়েকটা রেঞ্জ লেখা আছে, অ্যান্ড এই রেঞ্জগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আমরা আমাদের ফ্রন্ট এন্ড থেকে যখন কোনো একটা জিনিস ফিল্টার করব, তো এই ফিল্টারিংয়ের রেঞ্জগুলো অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের আসতেছে, এবং এই অপশনসগুলো এখান থেকে আমাদের আসতেছে। তো এরপরে হচ্ছে আমাদের এখানে ডিটিওতে অ্যাকচুয়ালি আমাদের রেসপন্সগুলো আসলে কী রকমের ডেটা টাইপ অবজেক্ট হিসেবে আমার পাস হবে, ওগুলো হচ্ছে এখানে লেখা আছে। এরপরে আমাদের যেগুলো কন্ট্রোলার আছে, এগুলো হচ্ছে আমাদের মেইন এপিআই এন্ড পয়েন্টগুলো অ্যাকচুয়ালি। সো এখানের মধ্যে আমরা যদি ডক্টর v1 স্ল্যাশ এই অল মানে এন্ড পয়েন্টগুলো দিয়ে আমরা আসলে আমাদের ডক্টর রিলেটেড ইনফোগুলোকে এক্সট্র্যাক্ট করতে পারবো। তারপরে আমরা যদি হসপিটাল কন্ট্রোলে যাই, হসপিটাল কন্ট্রোলে হসপিটাল স্ল্যাশ v1 স্ল্যাশ আদার যে আমাদের এখানে এপিআই এন্ড পয়েন্টগুলো আছে, সো সেগুলো দিয়ে আমাদের হসপিটালের সমস্ত সার্ভিসগুলোকে আমরা সার্চ করতে পারবো। তো অনুরূপভাবে আছে আমাদের টেস্ট কন্ট্রোলার। সো টেস্ট কন্ট্রোলের মধ্যে আমাদের একটা হসপিটালের মধ্যে কী রকমের টেস্ট থাকে, সো সেগুলো হচ্ছে আমরা এই এন্ড পয়েন্ট দিয়ে এক্সট্র্যাক্ট করতে পারবো। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের ডেটা সার্ভিস। সো এরপরে হচ্ছে আমি যদি হচ্ছে এই ফুল সার্ভিসটা বা এই ফুল আমাদের রিপোর্টটা কীভাবে রান করতে হবে সেটা যদি এক্সপ্লেইন করতে চাই, তো আমরা ফার্স্টে হচ্ছে এই আমার রুট ফোল্ডারে আসবো। রুট ফোল্ডার আই মিন্ট যে এখানে কেয়ার সিঙ্ক ডিরেক্টরিতে আসবো। কেয়ার সিঙ্ক ডিরেক্টরিতে আসার পরে হচ্ছে আমাদের এখানে এটা রান দিতে হবে, অ্যান্ড এটা রান দিলে অ্যাকচুয়ালি আমাদের ডকারের মধ্যে এই সম্পূর্ণ জিনিসটা অ্যাকচুয়ালি রানেবল অবস্থায় থাকবে। অ্যান্ড ব্যাকএন্ডটা রানেবল অবস্থায় থাকার পরে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এই ফ্রন্ট এন্ড ডিরেক্টরিতে আসবো। ফ্রন্ট এন্ড ডিরেক্টরি থেকে npm রানডেভটা আমরা যদি দেই, তখন আমাদের লোকালি হচ্ছে যে ফ্রন্ট এন্ডটা আছে, তো ফ্রন্ট এন্ডটা আসলে আমাদের এখানে শো করবে। তো এইটা আসলে আমাদের লোকালি আমাদের গিটহাব রিপো থেকে আমাদের এখানে রান দেওয়ার উপায়। সো এই ওকে।